হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যাব মালয়েশিয়ার সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতের নামটা কি আমি অবশ্যই জানি না, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকে আমি প্রথম মালয়েশিয়া আসার পরে কোনো সমুদ্র সৈকতে যাইতেছি। তো গাইস, এমনিতে তো আমি ব্লগ ভিডিও বানাই না, তো আজকে যেহেতু দূরে কোথাও যাইতেছি তো ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি। তো আজকের জার্নির আমার টোটাল পার্টনার হচ্ছে 4 জন, আর আমরা 4 জন মিলে আজকে যাইতেছি মালয়েশিয়ার সবচেয়ে বড় একটি সমুদ্র সৈকত, যেটা নাম হচ্ছে তেলুক কেমাং বিচ, যেটা আমাদের এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। তো এখন আমরা মালয়েশিয়ার রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাইতেছি। তো আশা করি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা যাই পৌঁছায়া যাব। আর গাইস, মালয়েশিয়াতে কিন্তু 99% গাড়ি ড্রাইভারই গুগল ম্যাপের সাহায্যে গাড়ি চালিয়ে থাকে। তো গাইস, মালয়েশিয়ার রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের মেইন গন্তব্য স্থানে। তো এখন গাড়ি ড্রাইভারকে তার পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার পরে নিজের ভাবসাবটা একটু দেখে নিতেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটা মাইয়াটাইয়া পড়াতে পারবো কিনা। তো এখন গাড়ি থেকে নেমে কোথাও দেরি না করে ডাইরেক্ট সরাসরি সমুদ্রের উদ্দেশ্যে হাঁটা দিয়েছি আমরা। তো গাইস, দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করার পরে আমরা সবাই সাকসেসফুলি ভাবে চলে আসছি সমুদ্রের পার। অনুভূতি অনেক এনজয় করতে হবে। তো গাইস, এখানে যেহেতুগুলো প্রাইভেট কার দেখতেছেন, সবাই কিন্তু এই প্রাইভেট কারগুলো নিয়ে ঘুরতে আসছে এখানে। তো গাইস, ফাইনালি দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিটের পর জার্নি করার পরে ফাইনালি আমরা চলে আসছি সমুদ্র সৈকতে। সময়টা যদি আমি আপনাদেরকে দেখাই, তো গাইস আপনারা দেখতে পারতেছেন সময় বাজে 1:47 মিনিট। তো প্রচুর রোদ এখানে, তো এখন আর ঘোরাঘুরি করবো না। মোবাইল টোবাইল মানি ব্যাগ সানি ব্যাগ কই তুমি? তো গাইস, আমরা আসছি বাট মোবাইল মানি ব্যাগ এবং কাপড় চোপড় আছে আমাদের, এগুলা রাখার কোনো জায়গা পাইতেছি না। এখানে একটা হোটেল আছে, তো উনি অনেক বড় একটা অ্যামাউন্ট বলতেছে দেওয়ার জন্য, এগুলা সেফলি ভাবে রাখবে। এখন ভাবতেছি কি করবো, আমাদের কাপড়ের থেকে আমাদের সিকিউরিটির দাম বেশি। তো গাইস, এখন আমরা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি কাপড় চোপড় কই রাখবো সেটা পরে দেখা যাবে। এখন সবারই একটু খিদা লাগছে, তো আগে খাওয়া দাওয়ার কাজটা সাইরে আসি। তো এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে একটি রেস্টুরেন্টে চলে আসলাম। তো অবশ্যই গাইস, এটাকে রেস্টুরেন্ট বলে একটু বেশ হয়ে যাবে, কারণ বিচের আশেপাশে আর চেয়ে ভালো কোনো দোকান ছিল না। তো এখন আমাদের যার যেটা খাওয়ার ইচ্ছা ছিল ওইটা আমরা নিয়ে নিয়েছি। তো অবশ্যই এখানের খাবারের কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো গাইস, আমার খাবারের সাথে ভুলবশত একটা ঘাস দিয়ে দিছিল, তো আমার পাশে থাকা ছাগলটারে আমি ঘাসটা দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো গাইস, এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি কাপড় চোপড় গুলো পরিবর্তন করার জন্য, কারণ ফুল প্যান্ট পরে তো আর সাগরে নামাটা ঠিক হবে না। তো আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম ওই রেস্টুরেন্টের মহিলাকে আমার বন্ধু 20 রিঙ্গিত দিল যাতে আমাদের কাপড় চোপড় গুলো দেখে রাখে। তো 20 রিঙ্গিতে কিন্তু বাংলাদেশি টাকায় 550 টাকার মতন আসে। তো এখন কিন্তু আমরা কাপড় চোপড় গুলো রাখে আবারও চলে আসলাম সাগর পারে। আরেকটা মজার বিষয়, তো এই ভাইয়ের কিন্তু আজকে ডিউটি ছিল। তো এই ভাই এখানে আসার পরে মার্কেটে যে ম্যানেজার, ওই ম্যানেজারকে বলতেছে, বস আমি আজকে ডিউটিতে আসতে পারবো না। তো আপনি শুনেন বস ওনাকে কি বলছে। 2 দিন পাবলিক হলিডে। তো বস আজকে যেহেতু আমি একটা মেসেজ করছি যে আজকে আমি ডিউটিতে অ্যাটেন্ড করতে পারবো না, সেক্ষেত্রে বস আমার রিটার্ন ব্যাক একটা পোস্ট করছে যে তুই যেহেতু আজকে ডিউটিতে অ্যাটেন্ড করবি না, তুই কালকে আসিস না। 2টা পাবলিক হলিডে আমার মাইর দিয়ে দিচ্ছে। মানে গাইস, আমাদের কিন্তু ঈদের দিন এবং ঈদের পরের দিন 2 দিন পাবলিক হলিডে থাকে, মানে আমাদের ডবল বেতন। কালকে এবং পরশুদিন 2 দিনই পাবলিক হলিডে ভাই ডিউটি ছিল। এই ক্ষেত্রে ভাই বলছে যে আজকে ডিউটিতে আসতে পারবে না, তো ম্যানেজারে বলছে যে কালকে তুই ডিউটিতে আসিস না। মানে 2টা পাবলিকই দিবে না, কোম্পানি না করে দিয়েছে। তারপরেও ভাই কিন্তু আসছে আমাদের সাথে ঘোরার জন্য। একটু বলবো, মানে আমার মনে হচ্ছে আজকে আপনাদের সাথে আসার পর মনে হচ্ছে যে আমি এখন মালয়েশিয়াতে নেই। আপনি এদিকে একটু কি করেন, মালয়েশিয়াতে নেই আমি, পুরো আমাদের যে কক্সবাজার, বাংলাদেশের কক্সবাজার, সেই কক্সবাজারের সি বিচে আছে। আর আমি সেই ফিল পাচ্ছি। এখন আমি একটা ডুব দিতে যাব, আপনি আমাকে দেখেন একটু ফলো। 2000 years later. I don't know. আপনার চশমার কি হয়েছে? চশমা সমুদ্রে খেয়ে লাগছে। কোনো সমস্যা নেই, আমার 3টা কাছে চশমা থাকবো হিরোর কাছে। তো গাইস, আমরা কিন্তু খুবই আনন্দিত আজকে, মানে এই আনন্দ বলে প্রকাশ করার মতো না। ভিডিও তবে গাইস, আজকে হারি রায়া, বাংলাদেশের ঈদ মুবারক। গাইস, আমি আপনাদেরকে পাবলিকটা দেখাই, কি পরিমাণ পাবলিক। এই যে ছেলেটাকে দেখতে পারতেছেন, হে কিন্তু ঘুরতে আইছে না, হে আইছে মাইয়া দেখতো, রাশিয়ান মাইয়া। তো আয়া দেখি এখানে বেড়া একটা রাশিয়ান মাইও নাই। 3000 রিঙ্গিত খরচ হয়েছে, কিন্তু আয়া একটা মাইও দেখতে পারলাম না। মালাই বলেন Dapat yang ada Malaysia dikat-dikat, Kuala-Lumpur kah, ke sisi kah, ini tempat banyak dikat. Kalau di luar mau jalan-jalan ke apa? গাইস, আমি এখন এদের 3 জনকে একটা চ্যালেঞ্জ দিব, যদি এরা চ্যালেঞ্জটা পূরণ করতে পারে তাহলে এইখানের রেস্টুরেন্টে সবচেয়ে দামি রেস্টুরেন্টে একটা খাবার তাদেরকে আমি ফ্রিতে খাওয়াবো। তো চ্যালেঞ্জ হচ্ছে আপনারা এক ডুবে এখান থেকে একটা মাছ বের করে আনতে হবে।
शाबाश बेटा। আমি রেস্টুরেন্টে মাছ খাওয়াই তুলব না। দেখুন মাটির কত ধার, একটু পড়ছিলাম পরে একদম ছিলে গেছে। তো গাইস পানি কিন্তু খুবই লবণাক্ত, মুখে দেওয়ার মতো না, দেখতে খুবই সুন্দর বাট খুবই বিশ্রী। এই সোহাগ ভাই, সমুদ্রের পানি এত নুনতা কেন? সবাই বুঝতে দেয়। আমি বুঝছিলাম সোহাগ ভাই খায়া বলতেছে এত বড় কেন। তো গাইস মজা ঠাট্টা করতে করতে কোন দিক দিয়ে যে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না। কে চলে যাবে নাকি হিমেল? ঠান্ডা লাগতেছে। তো গাইস এখানে বেশি রাত করা যাবে না, কারণ আমাদের বাসা কিন্তু এখান থেকে 60 কিলোমিটার দূরে, আবার রিটার্ন ব্যাক যাইতে হবে 60 কিলোমিটার আমাদের গাড়ি করে। তাই আর বেশিক্ষণ সাগর পাড়ে থাকাটা আমাদের জন্য ঠিক হবে না। তো এখন আমরা চলে যেতেছি রেস্টুরেন্টের দিকে, যে রেস্টুরেন্টে আমরা কাপড় চোপড় গুলো রাখছিলাম ওই দিকে। তো গাইস এখন আমরা অলরেডি কাপড় চোপড় গুলো পরিবর্তন করে ফেলেছি। তো গাইস সাগরে থাকাকালীন কোনো কিছু বুঝতে পারি না, এখন আমরা দেখতেছি চোখে মুখে শুধু ভালো ভালো লাগতেছে আর শরীরটা কেমন আঠা আঠা হয়ে আছে। তো আপনাদেরকে আমি এটাই বলবো, আপনারা যদি কোনো সাগর পাড়ে যান বা সাগরে যান, বেশি ডুবাডুবি করবেন না, পানিটা থেকে একটু দূরে থাকারই চেষ্টা করবেন। আর গাইস আপনারা কিন্তু আমার চশমাটাকে কেউ নজর লাগাবেন না, বাংলাদেশি টাকা 800 টাকা দিয়ে চশমাটা কিনছি। তো গাইস এখন ব্যাগটা কাঁধে নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিছি, আল্লাহ জানে আজকে রুমে যাইতে পারবো কিনা। আর হ্যাঁ গাইস এখানের পরিবেশের কথাটা না বললোই না, তো আপনারা দেখতে পারতেছেন এখানের পরিবেশটা কতটা গোছানো এবং কতটা পরিষ্কার। তো গাইস এতক্ষণ যাবত তো সবকিছু ভালোই লাগতেছিল, বাট যখন আমি রুমে যাওয়ার গাড়ির ভাড়াটা চেক করতেছি তখন আমার মাথাটা পুরাই হ্যাং মাইরা দিছে। তো গাইস আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে প্রাইভেট কার বুক দিতে পারবেন। তো এখান থেকে আমার রুমের ভাড়া বর্তমানে দেখাইতেছে 260 রিঙ্গিত, যেটা নরমাল কিন্তু ভাড়া 70 রিঙ্গিত মাত্র, মানে নরমাল ভাড়া থেকে প্রায় 4 গুণ ভাড়া বেড়ে গেছে। তাই আমি আমার বন্ধুরে বলতেছি দেখ আশেপাশে কোনো বাস বা ট্রেন স্টেশন আছে কিনা, সস্তার ভিতরে যাইতে পারবো কিনা। তো গাইস মোবাইলে অনেক খোঁজাখুঁজির পর একটি বাস স্টেশনের সন্ধান পাইলাম। তো এই বাসটা যা আসছে আসার সময় ফুল হয়ে আসছিল, আর এখান থেকে অনেক মানুষ যাওয়ার জন্য অপেক্ষায় ছিল। তো অবশেষে আমরা পিছনে রয়ে গেলাম, তো বাসটা দিয়ে আর যাইতে পারলাম না। বাসটির যে ড্রাইভার উনি বলে দিয়েছে আপনারা বাসে উঠবেন না দয়া করে। তাই আর আমরা জোর জবরদস্তি ওই বাসটা দিয়ে না গিয়ে পরের বাস আসার জন্য আধা ঘন্টা আরো অপেক্ষায় বসেছিলাম। তো গাইস অনেক কষ্ট মষ্ট করে এর পরের বাসটাতে উঠলাম। তো এই বাসটা মোটামুটি ফুল ছিল। অবশ্য গাইস এই বাসটা কিন্তু আমাদের গন্তব্যে যাবে না, গন্তব্যে যাওয়ার জন্য ওই বাসটা থেকে নেমে আবার চলে আসলাম মেট্রো স্টেশনে। তো এখন এই মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো আমাদের বাসার দিকে। তো এখন আর বেশি কথা বলতে চাই না। তো এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এই ধরনের নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই।